ঠিকাদারের পর্যবেক্ষণ সময় শেষ হওয়ার আগেই মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা নেমেছে অর্ধেকে, যার মূলে অনিয়ম আর দুর্নীতি। আর অভিযোগের তীর উঠেছে জাপানি প্রতিষ্ঠান সুমিটোমো কর্পোরেশনের দিকে। পরিকল্পনা কমিশনের নিরীক্ষণ বলছে প্রকল্পটিতে 11 বছরে এসেছে 87টি অডিট আপত্তি, যার মধ্যে 56টির কোনো জবাবই পাওয়া যায়নি। দেলোয়ার হোসেন দোলনের রিপোর্ট। দুইটি ইউনিট নিয়ে 1200 মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 51,984 কোটি টাকা। এরই মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন 600 মেগাওয়াট থেকে নেমে 200 মেগাওয়াটে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দ্বিতীয় ইউনিটও উৎপাদনে পিছিয়ে। তাপবিদ্যুৎ কেন্দ্রটি মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিটোমো কর্পোরেশন, যাদের দাবি ছিল নিম্নমানের কয়লার কারণেই উৎপাদনে এমন ভাটা। জাপানের ল্যাবে কয়লার পরীক্ষায় সে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। উল্টো সুমিটোমো 4,700 কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে। যদিও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে এরই মধ্যে সরকারের ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 1,169 কোটি টাকার। নির্মাণ শেষে রুট কজ অ্যানালাইসিসও সম্পন্ন করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিটোমো। যদিও হস্তান্তর পরবর্তী ত্রুটি বিচ্যুতি বিনা খরচে ডিসেম্বর পর্যন্ত দেখার কথা তাদের। রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান ছিল মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্টে, সেই রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান ঠিকঠাক মতো ফলোও করা হয় নাই। এবং সেটা নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, সে এখন জায়গা বলবে যে আমি তো প্রজেক্ট ছেড়ে চলে এসেছি, আমার কোনো দায় দায়িত্ব নাই, আপনি সিবিএলকে ধরতেই পারবেন না। ঠিক আছে, সে বলবে আমি এটা করছি। কিন্তু রিয়েলি আপনি যদি মাতারবাড়িতে যান, সেখানে মানুষের সাথে কথা বলেন, দেখবেন যে মানুষ কী ধরনের চরম অসহায় এবং সংকটজনক অবস্থার মধ্যে আছে। প্রকল্পটিতে 11 বছরে এসেছে 87টি অডিট আপত্তি, যার মধ্যে 56টির কোনো জবাবই পাওয়া যায়নি। 6,571 কোটি টাকার নিরীক্ষণ শেষ না করেই পালিয়েছেন প্রকল্প পরিচালক। জমি অধিগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে স্পেয়ার পার্টস কেনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি এখানে হয়েছে। কোনো ক্ষেত্রে দাম ধরা হয়েছে সেটা 120 গুণেরও বেশি। চুল্লির উপরের অংশে গলিত ছাইয়ের আস্তরণে কমে গেছে বয়লারের কার্যকারিতা। বিশেষজ্ঞদের মত, পরিকল্পিতভাবে লুটপাটের জন্যই এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকিউরমেন্টের দুর্বলতার কারণে এই প্রকল্পগুলো শুধুমাত্র পরিবেশগত আর অর্থনৈতিক কারণেই মাথার ব্যথার কারণ হচ্ছে না। এখন সম্ভবত এগুলোর কারিগরিভাবে এগুলোর যে মূল্যায়ন বা মূল্যমান, এগুলোর যে ধরনের তার সক্ষমতা, সেইগুলোর দুর্বলতাও এখন দৃশ্যমান হচ্ছে। বিগত সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে ব্যয় হয়েছে $2,830 কোটি। দেলোয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।